আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, ভালো সাথে রয়েছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি উপস্থিত হয়েছি। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেশ ও দেশের বাহির থেকে, প্রবাস থেকে, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সকলকে আমার অন্তরের স্থল থেকে থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আপনাদের সাথে আমি নতুন একটি বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটিতে আমি একটি স্পন্সর পেয়েছিলাম, কিন্তু আমি সেই স্পন্সরটি অ্যাকসেপ্ট করিনি। আসলে কি কারণে অ্যাকসেপ্ট করিনি বা কি কি কারণ রয়েছে, এর অনেকগুলো নেতিবাচক দিক রয়েছে। তো এই পরীক্ষাতে আমি আমার স্পন্সরটি আমি নেইনি। তো আমার এই ইউটিউব চ্যানেল আমি একটি স্পন্সর পেয়েছি। তো আমি এই স্পন্সরটি কেন নিলাম না, এই সম্বন্ধে আমি আপনাদের সাথে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা যারা ইউটিউব অথবা ফেসবুকে এখনো কাজ করছেন, আপনারা অনেকেই চাচ্ছেন যে আসলে আমাদের অ্যাডসেন্স এর যে আর্নিংটা, এই আর্নিং এ আসলে আমাদের হচ্ছে না। কারণ যে তুলনায় ভিউস হয়, ওই পরিমাণে রেভিনিউ যেটা আসে, আসলে এটা কিছুই হয় না। তো আমরা আসলে ফাইন্যান্সে আমরা রিলেটেড যেগুলো মেকআপ করি, সেটা হচ্ছে স্পন্সরের মাধ্যমে। তো আমি আজকে আপনাদের সাথে আমি একটি জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে $500 একটি স্পন্সর পেয়েও কেন অ্যাকসেপ্ট করলাম না, অথবা আমি ইনভ্যালিড করে দিলাম। আসলে এটার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। ভাই, বর্তমান যুগে ইউটিউব অথবা ফেসবুকে কাজ করে কে না চায় যে আমি স্পন্সর নেব না? কে না চায় ভাই? সকলেই চায় যে আমার চ্যানেল অথবা আমার ফেসবুক পেজে, আমার টিকটক প্রোফাইলে অনেকগুলো স্পন্সর আসুক, আমি এখান থেকে হিউজ পরিমাণে একটি আর্ন করতে পারি, তাই না? তো আসলে যেখানে $500 অফার, আসলে সেই অফারটা আমি কেন অ্যাকসেপ্ট করিনি, আজকে সমস্ত কিছু আপনাদের সাথে আমি ক্লিয়ার করব। তো এক কোম্পানি আমাকে মেইলের মাধ্যমে বলেছিল যে তুমি যদি আমাদের আর্নিং সাইট বিষয়ে তুমি যদি একটি ভিডিও বানাও, ওদের কিছু শর্ত ছিল। একটি ভিডিও বানাবো, অর্থাৎ ওই আর্নিং সাইটটার বিষয়ে একটি রিভিউ দেবো, এবং নাম্বার 2 হচ্ছে প্রতিটা ভিডিওতে, অর্থাৎ আমি আমার এই চ্যানেলে 30টা ভিডিও ছাড়বো, 30টা ভিডিওর নিচে ওদের যে ওয়েবসাইটটা রয়েছে, ওই ওয়েবসাইটের লিংকটা আমি যেন কপি পেস্ট করে আমি ডেসক্রিপশনে দিয়ে রাখি। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমি আবারও বলছি, ওদের কোম্পানি থেকে বাজেট ছিল $500। তো আসলে ওদের রিকোয়ারমেন্ট ছিল কি কি? রিকোয়ারমেন্ট হলো ওদের যে আর্নিং সাইটটি রয়েছে, সেই সাইটটি একটা রিভিউ দিতে বলছে। ঠিক আছে, নাম্বার 1 গেল। নাম্বার 2 হচ্ছে আমার এই চ্যানেলে যেদিন থেকে আমি স্পন্সর নেব, সেদিন থেকে 30টি ভিডিওর ভিতরে ওদের সে আর্নিং সাইটের লিংকটি আমি কপি পেস্ট করে যেন ডেসক্রিপশনে আমি বসিয়ে দেই, এবং মানুষকে সেটা যেন হাইলাইটস করে দেই। আমি আশা করছি বুঝতে পারছেন। তো আসলে এরকম কেন একটি ম্যাসিভ আমি অফার আসলে আমি কেন নেইনি অথবা কেন অ্যাকসেপ্ট করিনি, আমি আপনাদের সাথে আমি বলছি। সেটা হচ্ছে, আমি যেটা বলছি আসলে যেটা আর্নিং সাইট, এটা হ্যাঁ অবশ্যই আর্নিং সাইট, কিন্তু আসলে এটা দিস ইজ বিগ স্ক্যাম। এটা কি হতে পারে আমি আবারও বলছি, যেটা বর্তমান সময়ে আমাদের বহির্বিশ্বে প্রচন্ড একটি আঘাত ঘটেছে, প্রচুর ভাই। সেটা হচ্ছে অনলাইন ব্যাটিং, অর্থাৎ গ্যাম্বলিং। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমি যদি বাংলা ভাষায় বলি, সেটা হচ্ছে জুয়া। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছেন। তো ওরা আমাকে একটি মেসেজ দিয়েছে যে আমাদের যে প্ল্যাটফর্ম রয়েছে, এই প্ল্যাটফর্ম বিষয়ে তুমি একটি রিভিউ ভিডিও বানাবে। নাম্বার 1 গেল। নাম্বার 2 হচ্ছে আমরা একটি লিংক দেব, সেই লিংকটি তুমি তোমার 30টি ভিডিওর ভিতরে ডেসক্রিপশনে কপি পেস্ট করে রাখবে, যেটার মাধ্যমে আমরা এখান থেকে অনেক প্লেয়ার পাবো। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন আসলে প্রশ্ন আসতে পারে যে ভাই, অনেকেই তো অনেকেই অনেকেই রিভিউ দিচ্ছে, তো আসলে আপনি কেন নিলেন না? আমি এই জন্য নেইনি, কারণ হচ্ছে টাকা তো $500, তাই না? কিন্তু আমি যদি এই সাইটটি এখানে রিভিউ করি, এখান থেকে অনেক মানুষই ওই সমস্ত গেমিং প্ল্যাটফর্মে ট্রাই করবে। যখনই সে ট্রাই করবে, তখনই আমাদের দেশের রেভিনিউটা অন্য দেশে চলে যাবে। দিস ইজ বিগ স্ক্যাম। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আমি চাচ্ছি না আসলে যে এরকম কোনো আমি স্পন্সর নেব, এখান থেকে আর্ন করব, আমি এটা কখনো চাই না। আর ভবিষ্যতেও চাবো না, আমাকে যতই অফার করুক। ঠিক আছে, আমি চাই না কোনো ফ্যামিলিতে, কোনো ঘরে কোনো অশান্তি যেন সৃষ্টি না হয়। আমাদের পরিশ্রমের টাকাটা দিন শেষে যেন বাহিরের রাষ্ট্রে না চলে যায়। আমি আশা করছি বুঝতে পারছেন। তো এই মন মানসিকতার কারণে আমি এই স্পন্সরটি নেইনি, অর্থাৎ
আনঅ্যাকসেপ্ট করে দিয়েছি। তো আসলে এখন বলতে পারেন যে আপনার এই ছোট চ্যানেল আপনি আবার কেন নেননি? আসলে নাটক নাকি মিথ্যা? না ভাই, এটা 100% সত্য, 100% রিয়াল। আমাকে বলা হয়েছে এইভাবে। অ্যামাউন্টটা বলি, অ্যামাউন্টটা সম্ভবত আমি ক্লিয়ারলি বলি 50 থেকে 70 এর ডিজিট মতো। ঠিক আছে? 50,000 থেকে 70,000 এর মতো এরকম একটা ডিজিট। তো আমি পুরোপুরি ক্লিয়ারলি বললাম না। ওরা এটাও বলছে যদি আপনার এখান থেকে আমরা বেশি বেশি সাড়া পাই, অর্থাৎ প্লেয়ার আইডি অ্যাকাউন্ট বেশি তৈরি হয়, তাহলে আপনাকে এই অ্যামাউন্টের ডাবল অ্যামাউন্ট আমরা দেব। তো আমি আসলে ওদের মেইলে একটাই বলে দিয়েছি যে ভাই, আমি কখনো এই সমস্ত প্ল্যাটফর্ম নিয়ে কখনো কাজ করিনি, আর ভবিষ্যতে আমি কাজ করব না। কারণ আমি চাই না কোনো মানুষ অসৎ পথে ইনকাম করুক, অথবা কারো কোনো ঘরে অথবা সংসারে ফ্যামিলিতে আমার কারণে অশান্তি সৃষ্টি হোক। আমি এটা কখনো চাবো না ভাই। আর মেইন কথা হচ্ছে ফাইন্যান্স রিলেটেড, সেটা হচ্ছে আমি কেন চাবো আমার দেশের টাকা অন্য একটি দেশে কান্ট্রিতে চলে যাক একটি স্ক্যামের মাধ্যমে? আমি এটা কখনো চাবো না। তো আসলে সেই পরিপ্রেক্ষিতে আমি সেটা আনএক্সেপ্ট করে দিয়েছি। তো এটা আসলে ব্যাপার না, আমার এই চ্যানেল এটাই ফার্স্ট স্পন্সর ছিল, দুর্ভাগ্যবশত এটা আমার কপালে নেই, নসিবে নেই, ভাগ্যে নেই। তো এটা নো ম্যাটার। তো আশা করছি ভবিষ্যতে এরকম যদি কোনো স্পন্সর পাই আমি কখনো নেব না। তো যারা যারা আমাকে এরকম স্পন্সর বিষয়ে আপনারা বলেন, আমি তাদেরকে আবার সতর্ক করে বলছি, দেখুন আমরা হালাল উপায়ে ইনকাম করি, হালাল ভাবে চলি। ভবিষ্যতে এরকম কোনো অনিয়মিত কাজে আমরা কখনো অ্যাপ্লাই করব না। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো সকলকে সতর্ক থাকুন। তো সকলকে একটি পরামর্শ দেব যে আপনারা যারা অনলাইন ব্যাটিং করেন, তো আপনাদের আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্রিয় ভাই ও বোন, আপনারা এই সমস্ত অনলাইন ব্যাটিং থেকে দূরে থাকুন। আপনি অনেক শান্তিতে থাকতে পারবেন। কেননা এটা আপনার শারীরিক, মানসিক প্লাস ফিনান্সিয়াল, এটা অনেক অনেক ঘাটতি করবে আপনাকে ভাই। আমি বুঝাতে পারবো না। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। ডিয়ার অডিয়েন্স, তো আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন সদস্য হয়ে থাকেন, আমি আশা করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।